বর্তমান টাইমে সবথেকে জনপ্রিয় গলা কাপ্তান আপনি তৈরি করতে পারেন, কিন্তু কাঁধের এখানে ঘোষ লেগে থাকে এবং গলার পিছনে ঘোষ লেগে থাকে। সঠিক নিয়মে ভিতরের অংশটি আপনি সেলাই করতে পারেন না। প্রফেশনাল লেভেলের কাপ্তান গলা আপনাকে এই ভিডিওতে আমি তৈরি শেখাবো। গলার পাশে মাপটি আমি পাশে 3.5 ইঞ্চি নিচ্ছি এবং ফিতাটি এইভাবে রেখে 9.5 ইঞ্চি নিচে আমি একটি মার্জিন করে নিচ্ছি এবং এই সাইড থেকে 1/2 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে, আমার পরবর্তী ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখতে চান, অবশ্যই কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে। এবং এই মার্জিনটি দেখুন, এখন আমরা বরাবর এইভাবে টেনে নেব। ওকে, এতটুকু মার্জিন টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমরা কি করব, এইখান থেকে পিছন পার্টটি সাইডে সরিয়ে রাখবো। রাখার পরে যে মার্জিনটি করে নিয়েছি, এই মার্জিন অনুযায়ী আমাদেরকে সুন্দর করে কাটিংটি করে নিতে হবে। এইভাবে এতটুকু অংশ আমাদেরকে বরাবর কাটিং করে নিতে হবে। এরপর আমরা কি করব, পিছন পাটি নিয়ে নিতে হবে। এইখানেও আমাদেরকে 3.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং 1/2 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। করে নেওয়ার পরে এই 1/2 ইঞ্চি কাপড় আমরা এইভাবে এই মার্জিন থেকে মার্জিন করে নিব এবং এইখানে এইভাবে সুন্দর করে মিলিয়ে দিয়ে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। এইভাবে দুইটি গলা যখন কাটিং করা কমপ্লিট হবে, আমরা কি করব, এইখানে বডির পার্টটি এইভাবে রাখবো এবং সামনের পার্টের যে বডির পার্টটি আছে এইভাবে মিল করে রাখবো। দুইটি বডির পার্ট মিল করে রেখে এখানে আমাদেরকে ফার্স্ট টাইমে শোল্ডারটি জয়েন্টটি দিয়ে নিতে হবে। সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বাঁধ দিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনি একটি কাপ্তান গলা তৈরি করতে পারেন, আপনার কাপ্তান গলা তৈরি নিয়ে আশা করি কেউ কখনো ভুল ধরতে পারবে না। এইভাবে দুইটি শোল্ডার জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমরা কি করব, এইখান থেকে দেখুন সম্পূর্ণ গলাটি এখন এইভাবে ডাবল ভাঁজ করে রাখবো। রেখে এইখান থেকে আমাদেরকে মেপে দেখতে হবে কাপ্তান গলার যে পট্টিটি আমরা নিব কত ইঞ্চি নিতে হবে। এইভাবে মেপে যত ইঞ্চি আসবে, এখানে আমার এসেছে 13.5 ইঞ্চি, মানে সর্বমোট আমাদেরকে 27 ইঞ্চি কাপড় নিতে হবে। এইভাবে কাপড়টি এখানে আমি 33 বা 32 ইঞ্চি নিয়েছি, একটু এক্সেস নিতে হবে কাপড়টি। এবং পাশে এখানে আমি 2.25 ইঞ্চি নিয়েছি। এখানে কাপড়টি আমি ওপেন করে দেখাচ্ছি। কাপড়টি এখানে কিন্তু আমি 3 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ফার্স্ট টাইমে দেখুন এইভাবে একটি ভাঁজ করতে হবে, এরপরে এইভাবে আরেকটি ভাঁজ করতে হবে। একটি মাথা আটকানো আছে আর একটি মাথা খোলা আছে, তাই না? এইভাবে আমরা আটকানো সাইডটিতে মার্জিন করে নিব এবং বডির পার্টটি এইভাবে রাখবো। রাখার পরে আমরা কি করব, এই সাইড থেকে 1/2 ইঞ্চি নিচে যেতে হবে এবং এই সাইড থেকে 1/2 ইঞ্চি নিচে এইভাবে কাটিং করে নিতে হবে। এইখানে কিন্তু আমাদের সেলাইটি দিয়ে পট্টিটি আটকে নিতে হবে এবং এই সাইড থেকে আটকানো সাইডটি আমরা উপরে রাখবো এবং নর্মাল যে খোলা সাইডটি আমরা নিচের দিকে রাখবো। এইভাবে রেখে 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় বাইরের দিকে রেখে এইখান থেকে সেলাইটি শুরু করতে হবে এবং সাইডে আমাদেরকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রাখতে হবে। আমরা এই সেলাইটি দেওয়ার সময় ভিতরের যে বডির পার্টের কাপড়টি আছে, তাই না, বাইরে থেকে যেন দেখা না যায়। কারণ এইভাবে পট্টিটি সেট করে নেওয়ার পরে যখন আমরা চাপ সেলাই দিই, ভিতরের অংশটি কিন্তু কাঁচা থাকে। আপনি একেবারে পাকা করে কিভাবে সেলাই করবেন সেটা কিন্তু আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। কারণ উপরের অংশটি আমাদের ডাবল ভাঁজ আছে, নিচের অংশটি কাঁচা আছে। এইভাবে এখানে আসার পরে হালকা একটু কাটিং করে নিতে হবে গলাটি, যেন রাউন্ডটি এখানে আমরা ভালো পেয়ে থাকি। এইভাবে সম্পূর্ণ অংশটি আমাদেরকে, ঠিক আছে, সেলাই দিয়ে বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে এই কাপ্তান গলার যে কাপড়টি আমরা নিয়েছি। এই ভিডিওটি আপনাকে যদি ভালো লেগে থাকে, আমার পরবর্তী ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখতে চান, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে। এবং এইখানে আসার পরে সেলাইটি আমাদেরকে, ঠিক আছে, অফ করতে হবে এবং এক্সট্রা সুতোগুলো কাটিং করে নিতে হবে। এভাবে কাটিং করে নেওয়ার পরে আমরা যে 1/2 ইঞ্চি কাটিং করে নিয়েছি, এই কোণাটি আরও ভালো করে কাটিং করে নিতে হবে যেখান থেকে আমাদের সেলাইটি এসেছে। এইভাবে সুন্দর করে কাটিং করে নেওয়ার পরে আমরা কি করব, এই সাইড থেকে এই কাপড়টি ভাঁজ করে ভিতরের দিকে দিব এবং এই সাইড থেকে এখন এই কাপড়টি ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ভালো করে এইভাবে হাত দিয়ে আপনাকে মিল করে নিতে হবে। নেওয়ার পরে ভিতরের অংশে এখন আমাদেরকে সেলাই দিয়ে এখানে অ্যাটাচ করে নিতে হবে। এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এভাবে ফিনিশিং করে নেওয়ার পরে এদিকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পর আমরা যে 1/2 ইঞ্চি কাপড় এইভাবে নিয়েছি কাটিং করে, তাই না, এই কাপড়টি এখন আমাদেরকে পট্টিটির সাথে এইভাবে রেখে সেলাই করে অ্যাটাচ করে নিতে হবে। ওকে, এইভাবে সেলাই করে অ্যাটাচ করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেই বিষয়টি এখন আপনাকে দেখিয়ে দিব। আমরা যেখানে চাপ সেলাই দিই, এই সাইডটি কিন্তু কাঁচা থাকে, ভিতরে কাপড়টি বের হয়ে থাকে। আমরা যেহেতু এই অংশে ডাবল ভাঁজ করে নিয়েছি, এখন যদি একেবারে মাথায় মাথায় এখানে আমরা একটি সেলাই দিতে পারি, তাহলে ভিতর থেকে কখনো সুতা বের হবে না এবং কাঁচা দেখা যাবে না, একেবারে পাকা হয়ে যাবে। এইভাবে একটি কাপ্তান গলা কিন্তু আমাদেরকে সেট করতে হয়। এই ভিডিও থেকে আশা করি একটি কাপ্তান গলা সঠিক নিয়মে কীভাবে তৈরি করতে হবে আপনি বুঝতে পেরেছেন। এবং ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন।
এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনি নিয়মিত দেখতে পারেন। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে এক্সট্রা সুতোগুলো কাটিং করে নিতে হবে। কাটিং করে নেওয়ার পরে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। এইভাবে ঠিক আছে, আমাদের কিন্তু বডির পার্টটি থাকবে। এখন যদি আমরা দেখি এইভাবে মিল করে, এখানে কোনো ঘোষ নেই, কোথাও পেঁয়াজ নেই, এবং এই যে কাঁধের অংশ এবং ভিতরের অংশটি পাখা দেখা যাচ্ছে, এক্সট্রা কোনো সুতো বের হবে না। এবং যদি আমরা এই শোল্ডারে এখানে দেখি বিন্দু পরিমাণ কিন্তু ঘোষ নেই, তাই না? একটি কাপ্তান গলা তাহলে কিভাবে তৈরি করতে হবে আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অবশ্যই এই ভিডিওটি পরবর্তী আপনি দেখতে চাইলে আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট করে মতামতটি জানিয়ে যাবেন।